আমি মিজান বলতেছি। শনিবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর এলাকার কলমতেজি এলাকায় আগুন লাগে। দুপুর থেকে রাতভর চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় বন বিভাগ ও ফায়ার সার্ভিস। পরে রোববার সকালে কলমতেজি এলাকা থেকে ড্রোন উড়িয়ে কয়েক কিলোমিটার দূরে 23-এর ছিলা ও শাপলার বিল এলাকায় আগুন দেখতে পান বনকর্মীরা। দুপুর থেকে সেখানে আগুন যাতে ছড়াতে না পারে সেজন্য ফায়ার নালা কাটা হয়। রাত থেকে পানি ছেটানো হয় এই স্থানে। সোমবার সকাল থেকে 23-এর ছিলা ও শাপলার বিল এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে কেউ পানি ছেটাচ্ছেন, কেউ কাঁচা গাছের ডাল কেটে পিটিয়ে আগুন নির্বাপনের চেষ্টা করছেন, আবার কেউ ধোঁয়া ওঠা স্থানে পানি দিচ্ছেন। এখনও বিভিন্ন স্থানে থেকে থেকে আগুন জ্বলছে। কাজ করছেন ফায়ার সার্ভিসের 10টি ইউনিট সহ বন বিভাগ ও স্বেচ্ছাসেবকরা। আমরা পানি দিয়েছি এবং ফায়ার সার্ভিস এলাকাও ছিল, সিপিজি ছিল, টাইগার টিম আমরা আছি, মোটামুটি নিয়ন্ত্রণে আনছি। এখন আজকের দিন পানি দিলেই ক্লিয়ার হয়ে যাবে। সবাই একযোগে কাজবাজ করে একদম সুন্দরবনে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে নিচ্ছে। আমরা আগুন বাইরে আর যাইতে পারবে না। সবার সহযোগিতায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ফায়ার সার্ভিস। গতকালকে আসার পরে আমরা আগুনটা যেখানে পেয়েছিলাম আমরা সেখানেই সেটাকে আবদ্ধ করে রাখতে পেরেছি। আগুনটা আর ছড়াতে আমরা দেই নাই। সারা রাত্র কাজ করার পরে সকালে আগুনের প্রকোপটা এখন অনেকই কমে গেছে। ভোলা নদীতে ভাটার সময় পানি না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানান সুন্দরবন পূর্ব বন বিভাগ। বেশিরভাগ জায়গায় দাউ দাউ করে কোথাও আগুন নাই, এখন হালকা হালকা কোথাও আগুন আছে। আমাদের সব দিক দিয়ে পাইপ নিয়ে দুদিক দিয়ে কাজ করতেছি। আগুনে এরই মধ্যে সুন্দরবনের আলাদা দুটি স্থানে প্রায় 10 একর বনভূমি পুড়ে গেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।